তো আমি একটা সি প্যানেলের ভিতরে লগ ইন করেছি। তো এটা হলো আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইট বানায় দিয়েছিল একজন। তো ওই সাইটটারে মডিফাই করতে হবে, এই জন্য উনি আমাকে সাইটটা দিয়েছে রিডিজাইন করার জন্য। তো ফার্স্ট অফ অল আমি ওনার সাইটের কাস্টমার কাছ থেকে সি প্যানেলের অ্যাক্সেসটা নিয়ে নিছি। তো সি প্যানেলের অ্যাক্সেসটা নেওয়ার পর আমি চলে যাচ্ছি সরাসরি ওয়ার্ডপ্রেসের লগইন ড্যাশবোর্ডে। দেন আমি এখানে ক্লিক করে ওয়ার্ডপ্রেস লগইন করে নিলাম। এই ওয়েবসাইটটাকে কিভাবে মডিফাই করে আরো সুন্দর করা যায় এই জিনিসগুলোরে। তো ফার্স্ট অফ অল আমি কি করব, এখানে ওনার যে হেডারটা আছে এই হেডারটাকে আমি একটু অ্যাট্রাকটিভ করার ট্রাই করব। প্রথমত ওনার ওয়েবসাইটে চলে আসলাম। এখন আমি যদি এখান থেকে ভিজিট সাইটে নিউ একটা অ্যানাদার সাইটে চলে যাই, তো দেখতে পারতেছি ওনার সাইডের ডিজাইন আমার কাছে চলে আসছে। দেন আমি এডিট এলিমেন্টরে ক্লিক করলাম। দেন প্রথমে আমি ওনার ওয়েবসাইটের যে হোম পেজটা আছে এখানে চলে আসলাম। তো আমরা একটু ওয়েট করি, এখানে নেটওয়ার্কের ইস্যু কিছু আছে। তো এখানে মোটামুটি হয়েছে, বাট এখানে একটা স্লাইডার ইউজ করা আছে, রেগুলেশন স্লাইডার। তো আমরা এই স্লাইডারটা নিয়ে পরে কাজ করি। তো আমরা প্রথমত কি করব, এখান থেকে আমরা আগে হেডারের একটু কাজ করে আসি। চলেন, আমি প্রথমে এডিট উইথ হেডারে ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে হেডারে চলে আসছি, হেডারের এডিটের অপশনে। তো ফার্স্ট অফ অল আমি কি করব, এখান থেকে যে টেক্সট আছে আমি টেক্সটের ফরম্যাটের টেক্সটের ইগুলা চেঞ্জ করে দিব, ফন্টগুলো চেঞ্জ করব। এই ফন্টটা আমার পছন্দ না, তো আমি একটা ফন্ট ইউজ করি অ্যাফোকট। এই ফন্টটা দেখতে অনেক সুন্দর এবং অনেক আমার কাছে বেটার, অনেক ভালো লাগে আর কি। তো এটাই আমি ইউজ করব এবং এই ফন্টটা আমি ইউজ করব লিস্ট আকারে না, এটা থাকবে হলো ওনার এখানে সাইডে সাইডে। তো এখানে যেহেতু লিস্ট আকারে রয়ে গেছে, 20% দেওয়া রাখা আছে। ওকে, টেক্সট ফরম্যাট। তো এখানে এটা বেশি ছোট আছে, আমি এখান থেকে একটু উইজেটটা বাড়িয়ে নিতেছি, দেখি কতটুকু আছে। বক্স এখানে আমি 1200 দিয়ে দিব, 1200। ওকে, নাও এখন আমি কি করতে পারি, এটা আর একটু বড় করব টেক্সট ফরম্যাট সাইজটা। তো এখান থেকে আমি এটা কতটুকু নেই, 14তে রাখলে এটা ভালো লাগতেছে না, আমি এখান থেকে এটা ফরম্যাট সাইজটা একটু বড় করতে হবে। তো এখান থেকে ফার্স্ট অফ অল কি করব, এটা বড় করে দিলাম। ওকে, নাও এখন আমি কি করব, এটা ধরবো টেক্সট ফরম্যাটে চলে যাব এন্ড এখান থেকে আমি আরেকটু বড় করব। আচ্ছা, এখন আমি এটারে 15% রাখি এবং এটা পাশাপাশিও আছে, দেখতে সুন্দর লাগতেছে। টেক্সটারে ধরলাম, এখান থেকে আমি স্টাইলে চলে যাব টেক্সট এন্ড এখান থেকে আমি ফরম্যাট চেঞ্জ করে আমার যে ফন্টটা পছন্দ অ্যাফোকট ওইটা আমি ইউজ করে দেন এখান থেকেও আমি এটা 15% আছে 15% রেখে দিব। দেন এখানে বাটনের যেই মডিফাই করতে হবে, আমি বাটনটা একটু চেঞ্জ করব নিজের মতো করে, কারণ এখানে যে কালারগুলো আছে এগুলো আমার একদম পছন্দ হচ্ছে না। তো ফার্স্ট অফ অল আমি কি করব, এখানে কালারগুলো রেখে দিব একদম ব্ল্যাক অথবা হোয়াইট এন্ড সেকেন্ডারি কালার রাখবো ব্ল্যাক, অথবা ওনার যেই যে কালারটা আছে অ্যাশ কালার উনি ইউজ করছে ওয়েবসাইটে, এই কালারটাই আমি এখানে নিয়ে নিব আবারও। তো চলেন অ্যাশ কালারটা নেওয়ার জন্য ফার্স্ট অফ অল ওনার লোগো থেকে নিয়ে নিই। ওনার লোগো থেকে কালারটা কপি করলাম, ব্ল্যাকের জায়গায় আমি জাস্ট অ্যাশটা বসাই দিচ্ছি। ওকে, ব্ল্যাকের জায়গায় অ্যাশটা চলে আসছে এন্ড এটা যখন উনি হভার করবে, হভারের কালারটা কি হবে, আইকন হভার, ওইটা আমি সিলেক্ট করে দিচ্ছি। প্রাইমারি কালার থাকবে হোয়াইট। ওকে, আর সেকেন্ডারি কালারটা জাস্ট এখানে ওনার ওয়েবসাইটে যে দুইটাই কালার ইউজ করা আছে ব্ল্যাক এন্ড হোয়াইট, তো আমি জাস্ট এখান থেকে একটা হালকা হোয়াইট ব্ল্যাক ইউজ করি, ডার্ক ব্ল্যাক। দেন ঠিক আছে, অ্যাশ এবং ব্ল্যাক মোটামুটি সুন্দর লাগতেছে, এটা আমি রাখি। দেন এখানে উপরের সেকশনটা শেষ, এখন আমি যদি নিচের সেকশনে আসি, আমি ফার্স্টে হেডারটাকে ফরম্যাট চেঞ্জ করে
আমি এখান থেকে আগে টেক্সটটাকে চেঞ্জ করব, দেন অ্যাফাকট ইউজ করব। অ্যাফাকট টেক্সটটা আসলে অনেক সুন্দর লাগে, ওইটা ইউজ করলে দেখতে অনেক প্রিমিয়াম একটা ফিল দেয়। তো এটা আমার কাছে আসলে পার্সোনালি অনেক ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করি সব জায়গায়। দেন ওকে, এবার এটা দেখতে ভালো লাগতেছে, নর্মাল ডেকোরেশনও ঠিক আছে। আমি এখান থেকে এটা নর্মাল যেরকম ফন্ট থাকে আমি একটু মোটা করে দিব, বোল্ডে রাখবো। অ্যান্ড এখান থেকে ওকে 20%, আচ্ছা 20% একটু বেশি মোটা হয়ে যাচ্ছে, আমি একটু কমায় 18% রাখি। আচ্ছা ওকে, এবার এটা দেখতে খুবই সুন্দর লাগবে। ওকে, এখন আমরা কি করব, হভার কালার যেটা আছে হভারে চলে যাচ্ছি। হভার থেকে আমরা হভারের ফন্টটা ঠিক আছে, আচ্ছা এখান থেকে ড্রপ ডাউন যে ফন্ট এটা আমি আগে চেঞ্জ করে নিই। ড্রপ ডাউন ফন্ট থেকে আমি অ্যাফাকট ইউজ করব, অ্যাফাকট। তো অ্যাফাকট ইউজ করার পরে কি হয়েছে দেখেন, এই যে অ্যাফাকটগুলো চলে আসছে। আমি এখান থেকে এটারও 15%, আচ্ছা 16% রাখি। দেন এখান থেকে বোর্ডার রাখি, এই যে দেখেন। ওকে, এখন এটা দেখতে খুব সুন্দর লাগতেছে। তো দ্যাটস ওয়াই আমি এখন যে বাটনটা আছে এই বাটনটাকে আমি একটু চেঞ্জ করব, আমার মতো করে একটু কালার সংমিশ্রণ করব যাতে এটা দেখতে খুবই সুন্দর লাগে। তো ফার্স্ট অফ অল আমি এখানে কি করব, নরমাল কালার এটা আছে অ্যাশ, আমি ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এটা আমি ফার্স্ট অফ অল অ্যাশ কালারটাকে সিলেক্ট করে দিব। অ্যান্ড এখান থেকে টেক্সট কালার দিয়ে দিব হোয়াইট, এবং এখান থেকে আমি আগে কালারের যে এটা আছে বাটন এটা আমি চেঞ্জ করে অ্যাফাকট ইউজ করে নিই, অ্যাফাকট ইউজ করেছি। ওকে, স্যাম্পল থেকে আমি এটা ফুললি বোল্ড করে দিচ্ছি, বাটনটা দেখতে খুবই সুন্দর লাগবে। দেন হবারে চলে আসার সাথে সাথে টেক্সট কালারটা উনি হোয়াইট থেকে হোয়াইট থাক, বাট ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে ব্যাকগ্রাউন্ড কালার থেকে এটা হয়ে যাবে হলো আপনার হালকা একটু হোয়াইট টাইপ, দ্যাটস নট ব্ল্যাক এর, পারফেক্ট। বাট এখন যে বর্ডার কালারটা ছিল এটা আমি হোয়াইট করে দিব, অথবা ব্ল্যাক রাখতে পারি, ফুললি ব্ল্যাক। দেন এখন যদি দেখি এখন এটা সুন্দর লাগতেছে। ওকে, অথবা আমি আরেকটা কাজ করতে পারি, আমি বাটনের ভিতরে কিছু ইমেজ অ্যাড করতে, আচ্ছা এটা এখন প্রয়োজন নাই, এটা যেহেতু দরকার নেই আমি এটা এখন ইউজ করতেছি না। তো হভার কালারে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি, যে এটা যখনই হভার করবে তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর সংমিশ্রণ যে কালারটা আছে ওটা এখানে চলে আসবে, যেমন দ্যাটস ওয়াই এটা সুন্দর লাগবে। অ্যান্ড বর্ডার কালারটা আমি এখান থেকে নন করে দিচ্ছি। এটারে আমি লোকেশন আর অ্যাঙ্গেল 90% দিয়ে দিই, 90%, 90। ওকে, এখন এটা দেখতে খুবই সুন্দর লাগবে, এবং আমি এটা ব্ল্যাক এরটা হালকা অ্যাশের ভিতরে উঠাই দিই, হালকা একটু নামাই দিতে হবে। ওকে, এখন দেখি, এখন এটা দেখতে মোটামুটি একটা ইউনিক একটা ফিল আসবে, দেখতে খুব সুন্দর লাগতেছে, মোটামুটি চলবে। তো এখন এটা চলে গেল, এন্ড আমি এই সেকশনটারে এখানে দেখেন স্ক্রল করলে এটা উপরে চলে যাচ্ছে, বাট আমি চাচ্ছি কি এটা যখন স্ক্রল করব এই হোয়াইট অংশটুকু এখানে স্টিকি আকারে থাকবে। উপরে এটা সিলেক্ট করব, অ্যাডভান্স থেকে চলে যাব, আমরা এখান থেকে মোশন ইফেক্টে চলে যাব, এন্ড স্টিকি থেকে টপে রাখবো, এন্ড এখান থেকে আমি এটা আপডেট করে দিলাম। এখন যদি আমি এটা আপডেট করার পর এখন আমি আগে ফার্স্ট অফ অল ওয়েবসাইটে চলে যাচ্ছি। এই যে দেখেন আসার সাথে সাথে এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি, টেক্সট ফরম্যাটগুলোও চেঞ্জ দেখতে পাচ্ছি। এবং আমি যদি স্ক্রল করি দেখেন এখানে হোয়াইট কালার ওটা কিন্তু উপরে রয়ে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে টেক্সটের ফরম্যাটটা। ওকে, এবং এগুলো দেখতেও অনেকটা ইউনিক চলে আসছে, একটা লুক দিচ্ছে, তো এটা খুবই সুন্দর লাগতেছে। অ্যান্ড এখানে আরেকটু টেক্সটের ফরম্যাটটা একটু বড় করতে হবে, এখানে নিলে একটু ছোট চলে আসছে, মানে এটা হলো টোটালি ডিপেন্ড করবে আপনার নিজের উপরে, যে আপনি দেখে দেখে যেটা আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এটা বেস্ট, ওটা আপনি এখানে অবশ্যই ইউজ করবেন। এটা আমি আপনাদেরকে প্রেফার করব, চেক করে করে কাজগুলো করবেন, তো এটা আসলে কাজের কোয়ালিটিটা অনেক সুন্দর হবে। কারণ যে কোনো কাজে যদি কোয়ালিটিটা ভালো হয় দেন ওটা দেখতে অনেক ভালো লাগবে, এবং ক্লায়েন্ট ওটা ইজিলি পছন্দ করে নেবে। দেন এই যে প্রজেক্টটা সেম, আমি এটা জাস্ট রিফ্রেশ করি, তো এখন দেখেন এই টেক্সটগুলো বড় বড় হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। অ্যান্ড এখান থেকে দেখেন অ্যানিমেশন তো আগেই ছিল, বাট এখন এটার ফন্টের লেখাগুলো একটু চেঞ্জ হয়েছে,
প্লাস বাটনটা এখন দেখতে সুন্দর লাগতেছে। আগে এখানে অ্যাশ হোয়াইট কালারের মধ্যে কিরকম একটা ছিল, দেখতে ভালো লাগতেছিল না, বাট এখন এটা খুবই ভালো লাগতেছে, প্রিমিয়াম। তো এখানে আরেকটা কাজ করা যেতে পারে বাটনের, এখানে আমার মনে পড়ছে মাত্রই। তো আমরা যেহেতু এখানে বাটন ইউজ করছি, তো দ্যাটস ওয়াই আমরা এখানে বর্ডার কালার যদি ইউজ না করি, দেন বর্ডার কালার যেটা ছিল নর্মালের বর্ডার কালার, যে বর্ডার এখানে ডিফল্ট করে দিলাম, এন্ড এখানে আমরা বর্ডারের চারপাশে কি করব, বক্স শ্যাডো দিয়ে দিতে পারি। দেখেন বক্স শ্যাডো, এই দেখেন বাটনটার চারপাশে কিন্তু একটা বক্স শ্যাডো আসছে, দেখতে অনেক কিউট লাগতেছে এবং অনেক ভালো লাগতেছে দেখতে, সুন্দর লাগতেছে। এবার একটা অন্যরকম একটু দেখতে খুবই প্রিমিয়াম একটা ফিল আসবে বাটনের চারপাশে। ওকে, তো জাস্ট আমরা এটা রাখি, এটা দেখতে খুব সুন্দর লাগতেছে, আমি জাস্ট এটা আপডেট করে দিচ্ছি। হেডারটা আমাদের কাজ শেষ। এখন আমি কি করব, আমরা এখানে এডিট পেজ, এখন আমাদের হেডারের কাজ শেষ, এখন আমি ভিতরের জিনিসগুলো একটু মডিফাই করব। তো মডিফাই করার জন্য ফার্স্ট অফ অল আমি এডিটে ক্লিক করে নিলাম, দেন আমরা পেজে চলে আসলাম। হেডারের কাজ আমাদের শেষ মোটামুটি। তো পেজে আসার পরেই সর্বপ্রথম আমরা এখান থেকে যে কাজটা করব, এটা হলো আমরা এইখানে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছি, এটা হলো আপনার স্লাইডার, রেভলিউশন স্লাইডারের একটা ফরম্যাট। আচ্ছা এটা থাক, আমরা ওইটাতে এখন কাজ না করবো, আমরা একদম লাস্টে কাজ করবো। প্রথমত আমি এখানে ক্লিক করে দিলাম, এন্ড এখানে যে ইমেজটা আছে ব্যাকগ্রাউন্ডে, আমি ফার্স্ট অফ অল এই ইমেজটা আগে চেঞ্জ করে দেই। এই ইমেজটা খুবই বিরক্তকর একটা ইমেজ আমার কাছে লাগতেছে, হলুদ কালার ইমেজটা। তো যদি আমরা এখান থেকে ক্লিক করলাম, ক্লাসিকে চলে গেলাম। আচ্ছা এটা মানে ওভারশেডে ছিল, তো আমি ওভারলেতে চলে যাই, এই যে ওভারলেটা পাইছি। তো ওভারলেতে আমি এটা দিব না, আমি প্রথমত ব্যাকগ্রাউন্ডে কালারের মধ্যে এখানে ইমেজটা অ্যাড করব, যেটা ছিল ওইটাই রাখি, বাট একটু মডিফাই করব। দেন এই যে ইমেজটা যেরকম ছিল সেম টু সেম ওইভাবেই রাখছি। ওকে, বাট এখানে কি করব, পজিশনটা সেন্টার টু সেন্টার, অ্যাটাচমেন্ট ফিক্সড, এই যে উনি যেভাবে রাখছিল ওইভাবেই রাখলাম। দেন এখান থেকে রিপিট, নো রিপিট, কভার। ওকে, এই যে দেখেন উনি যেটা রাখছিল ওইভাবেই রাখছি, বাট এখানে আমরা কি করব, আমরা এখানে এই টেক্সট, এই পিছনে যে ব্যাকগ্রাউন্ড, এটা দেখতে কিরকম একটা লাগতেছে, আমরা এটা জাস্ট একটা ওভারলে একটা কালার ইউজ করে দিব, দেন এটা খুবই একটা সুন্দর একটা ফিল নিয়ে আসবে দেখতে। যেহেতু অ্যাশ কালার ছিল ওনার, আমি অ্যাশ কালারটা ইউজ করব আবারও। আচ্ছা অ্যাশ কালার ইউজ করার পরে এটা অপাসিটিটা খুব 100% না, আমি 90% রাখবো। এন্ড এখান থেকে যে আইটেমগুলো আছে এগুলোর কালার জাস্ট আমি হোয়াইটে রাখবো। দেন হোয়াইট দিলে দেখতে পারবেন এটা খুবই সুন্দর একটা ফিল দিবে। দেন এখান থেকে আমি যদি প্রথমে আমি এটা আইকনটা সিলেক্ট করে নিলাম, দেন এখানে ক্লিক করলাম, CS filter, brightness white, CS filter কালারটা সিলেক্ট করতে হবে। এটা এখান থেকে আইকন যেটা ইউজ করা হয়েছে, চুজ ইমেজ, আচ্ছা এখানে ইমেজ ইউজ করা হয়েছে, আমি এখানে আইকন ইউজ করতে চাই। হ্যাঁ, যেহেতু আমি আইকন ইউজ করতে চাই, আমি ফার্স্ট অফ অল এখানে একটা আইকন নিয়ে আসবো। এখানে যেহেতু ম্যানের আইকন বসানো আছে, তো চলেন আমরা এখানে আইকন ইউজ করি। আইকন ইউজ করার জন্য আমি ফার্স্ট অফ অল চলে যাচ্ছি এখানে, এখান থেকে আমি একটা আইকন নিয়ে এসে এখানে বসাচ্ছি, এবং এখানে ম্যান আছে, আমি এখানে ম্যান আইকন সিলেক্ট করে নিব, বা পিপল লিখতে পারি, অফিস বা মিটিং, ক্লাসরুম। আচ্ছা আমি এখান থেকে ম্যানুয়ালি নিচের দিকে যদি একটু খুঁজি, দেখি এরকম আইকন আছে কিনা। হ্যাঁ,
যদি থাকে দেন তো বেটার আমার জন্য, আমার তাহলে আর এক্সট্রা করে খোঁজা লাগবে না, কষ্টটা হবে না আর কি। তো আচ্ছা এখানে এখানে এই যে পাইছি ইউজার, উনি যেটা ইউজ করছে আমিও সেটাই ইউজ করছি। এখানে আমি এটারে ডিলিট করে দিলাম আইকনটা, আমি যে আইকনটা ইউজ করতেছি এটাতে রাখলাম, এটা সাইজ বড় করে দিচ্ছি। 80% এটা পারফেক্ট আছে, আমি হোয়াইট রাখলাম। টেক্সট কালার যেটা ছিল আমি টেক্সটে চলে আসছি, নাম্বারের কালারটাও আমি হোয়াইট রাখবো, অ্যান্ড টাইটেল যেটা ছিল এটার কালারও আমি হোয়াইট রাখবো। ওকে, দেন এই যে চারপাশে যে বর্ডারটা ছিল আমি বর্ডারে চলে আসবো, বর্ডারে ক্লিক করব, দেন বর্ডার কালারটা আমি হোয়াইট রাখবো। দেন এটা খুব সুন্দর একটা লুক নিয়ে আসবে। তো পাশাপাশি আমি কি করতে পারি, এখান থেকে যে টেক্সটের ফরম্যাটটা ছিল টাইটেল, এখান থেকে আমি এটা চেঞ্জ করে দিব অ্যাফাকর্ড। এই ফন্টটা আমার আসলে খুবই ভালো লাগে, যার ফলে আমি এই ফন্টটাই সব জায়গায় ইউজ করি। ওকে, তো skilled employee copy, skilled employee। ওকে, দেন চলে আসছে, এটার আমি আরেকটু 100 রেখে দিই, এটা ভালো লাগবে। যেহেতু আমি বড় বড় রাখছিলাম এটা বড়ই রেখে দিলাম। তো আমার আমার মতে এখানে এটা না দিয়ে অনলি যদি আমরা শুধুমাত্র একটা স্টাইল দিয়ে দিই তাহলেই আমার কাছে এটা বেশি ভালো লাগতো। আচ্ছা আমি একটু আমার মতো করে একটা ডিজাইন দিই, আগের যেটা ছিল এটা আমি টোটালি রিমুভ করে দিচ্ছি। এটারে আমি কি করব, এখান থেকে ক্লিক করে রিসেট, একদম হোয়াইটের ভিতরে এটার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলেটা অথবা বর্ডার কালার যেটা ছিল আমি রক শেড অন করে ব্ল্যাক রাখবো, এন্ড এটার কালার আমি ব্ল্যাক রাখি বা অ্যাশ রাখতে পারি, যেটা ওনার মেইন কালার। আচ্ছা এবার আমি কি করতে পারি, এগুলার কালারও আমি ওই টাইপের রাখতে পারি যেটা ওনার লোগোর কালারের ভিতরে ছিল, যেটা এটা দেখতে খুবই সুন্দর লাগে। আসলে এটা এভাবেই চেক কাজ করলে সব থেকে বেটার, কারণ যখন আপনি হুটহাট করে একটা কিছু করবেন দেখতে এটা ভালো লাগবে না। তো আপনি যদি এটা চেক করেন যে কোনটা সুন্দর লাগতেছে কিরকম লাগতেছে, দেন এগুলা আসলে বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ওকে, তো আমি সেম এই সেম ফরম্যাটগুলো আমি সবগুলোর উপরে ইউজ করব। কপি করে দিলাম, কপি দেন পেস্ট স্টাইল, এখন সবগুলো সেম ডিজাইনের হয়ে যাবে, আমার বারবার করা লাগতেছে না। পেস্ট স্টাইল করে দিলাম, দেন এই ফরম্যাটটারে আমি কপি করলাম, কপি ফরম্যাট স্টাইল চেঞ্জ, বর্ডার কালার মালা সব চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা এখন আমার কাজ কি, এখন আমি এখানে ছিল প্রজেক্ট ফিনিশড, তো এখানে মেশিং এর একটা আইকন ছিল, আমি এটারে কপি করে নিচ্ছি, ডুপ্লিকেট করে আমি এই আইকনটা এটার উপরে বসাই দিব, এন্ড নিচের যে আইকনটা ছিল এটা মেশিং, তো আমি এটা চেক দিই আগে মেশিং কোনো আইকন আছে কিনা। তো এম ই, আচ্ছা মেশিং লেখা লাগবে না, দেখি এম ই লিখছি না, এখান থেকে চলে আসবে। আর যদি মেশিং টোটালি লিখি ফুললি সবসময় আসে না, তো এই জন্য আর কি আমি এম লিখছি। তো এম এর যেগুলো ফরম্যাট আছে এখানে সবকিছু শো করবে, দেন এটা এখান থেকে আমরা চুজ করতে পারবো। ওকে, তো দেখি নিচে কি আছে। আচ্ছা এম, আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, প্রজেক্ট ফিনিশ না। ওকে, আমরা এখানে লিখি প্রজেক্টের কোনো কিছু লিখে দেখে আসি কিনা। আচ্ছা এখানে যেটা ছিল আমরা ওটারে চেঞ্জ করে অন্য কিছু ইউজ করতে পারি কিনা দেখি।
আচ্ছা, আমরা এটা ইউজ করতে পারি, প্রজেক্ট ফিনিশ এটা ইউজ করতে পারি, অ্যান্ড এটা আমি ডিলিট করে দিই। দেন এটা দেখতে খুবই সুন্দর ইউনিক লাগতেছে। এক্সপিরিয়েন্স, 4 ইয়ার অফ এক্সপিরিয়েন্স, আমি এটা আবার কপি করে নিলাম। আসলে এখানে যেটা ছিল ওইটাই রাখতে হবে, নট নেসেসারি। এখানে আমি আমার মতো যেহেতু ডিজাইন করতেছি, এটা সুন্দর করার দায়িত্ব আমার। এখানে এক্সপিরিয়েন্স চাইছে, আমি তাহলে এক্সপিরিয়েন্স দেখি কিছু আছে কিনা। এক্সপিরিয়েন্স চাইছে, আমি এখানে অ্যাওয়ার্ড অ্যাড করে দিতে পারি এক্সপিরিয়েন্স টিমসে, অথবা আমি এটার স্কিল লেখা দেখতে পারি কোনো কিছু আছে কিনা। ওইটাই সুন্দর আছে, এটাই ভালো লাগতেছে। অ্যাওয়ার্ডের মতো একটা স্কিল, 4 ইয়ার অফ এক্সপিরিয়েন্স। আর এখানে আছে এস্টাবলিশড 2023, এটা আছে। তো আমি এটারে আবার ডুপ্লিকেট করে নিব, ডুপ্লিকেট, অ্যান্ড এই আইকনটা এটার উপরে বসাই দিব এবং এখানে ক্যালেন্ডার লিখে দেখি। এই যে ক্যালেন্ডার এখানে আছে, আমি ক্যালেন্ডারটা সিলেক্ট করে দিতে পারি, এটা নিতে পারি অথবা এটা নিতে পারি। দেন এটা ভালো লাগতেছে, এটা নিতে দেখতে ফাঁকা ফাঁকা আছে, দেখতে সুন্দর লাগবে। ওকে, দেন এটারে আমি ধরে ডিলিট করে দিলাম। তো এই যে দেখেন মোটামুটি একটা সুন্দর ফিল দিচ্ছে। আমি চাইলে এটারে আরো মডিফাই করতে পারতাম, বাট আমি এটারে মডিফাই বেশি একটা করি নাই, বিকজ এটা এরকম হোয়াইটের ভিতরে সিম্পলি ভালো লাগতেছে। অথবা আমি এটার আরেকটু দেখি কিছু করা যায় কিনা। তো ফার্স্ট অফ অল আমি কি করতে পারি, এটার ভিতরে একটা ইমেজ নিতে পারি যে সুন্দর দেখা, যেটা মেনলি ইউজ হচ্ছে ওয়েবসাইটে, এরকম কোন একটা ইমেজ। তো ফার্স্ট অফ অল আমি ফ্যাক্টরির যে কোনো একটা কাজের ইমেজ নিয়ে নিতে পারি। ধরেন এই যে এটা ওনার এখানে ওয়েবসাইট ইউজ করা আছে, এই সাইটটা ধরে সেন্টার টু সেন্টার রাখতে পারি। ডিফল্ট, এটা হলো একটা ফিক্সড না, এটা আমি ডিফল্ট রাখি, নো রিপিট, অ্যান্ড এটা কভার করে দিই। আচ্ছা, কভার করে দিছি। তো পাশাপাশি এখান থেকে আমি বর্ডার হভার, ব্যাকগ্রাউন্ড হভারটা নিয়ে আমি হোয়াইট করতে পারি অথবা ব্ল্যাক করে আমি এটারে কি করবো, অপাসিটি বাড়াই দিতে পারি 90%। আচ্ছা, তো এটাতে আমি কালার ওইটা ইউজ করবো যেটা ওনার ওভারশেড কালার আছে একটা অ্যাশ কালারের ভিতরে, এটা আমি 100% ওভারশেড দিতে পারবো না, আমি একটু কমাই রাখবো 93। আচ্ছা, এখানে আমি 90% রাখলাম ওভারশেডটা, এবং এগুলোর কালারগুলো আমি চেক করি। মানে একটা জিনিসকে অনেকভাবে ডিজাইন করা যায়, তো আমি জাস্ট এখান থেকে প্রত্যেকটা জিনিস যদি নিজের মতো করে ট্রাই করে দেখি, একটা না একটা সুন্দর লাগবে। তো আমি জাস্ট এখানে একটা করে ট্রাই করে দেখতেছি কোনটা সুন্দর লাগবে, ঠিক আছে। তো এখানে হোয়াইট অ্যান্ড স্কিল এমপ্লয়ি প্রাইস, তো আমি দেখি কোনটা ভালো লাগে। তো মোটামুটি আমার কাছে মনে হচ্ছে এটা বেশি সুন্দর লাগতেছে, আই থিঙ্ক। তো আমি চলে একটা রিফ্রেশ দিই, আপডেট করে দিই। অ্যান্ড আগে যেটা ছিল, আমি আগের ওয়েবসাইটে এরকম ইয়েলো কালারের ছিল। তো আমি এটার আগে একটা ফুল স্ক্রিনশট নিয়ে নিই, যাতে এটা আমি পরবর্তীতে দেখতে পারি যে সাইটটা কিরকম ছিল। তো অলরেডি আমি একটা স্ক্রিনশট নিয়ে নিছি, এটার আমি পিডিএফ আকারে করে নিলাম। দেন আমি এখন সাইডে চলে যাচ্ছি। এটা এরকম একটা অপশন ছিল, এটা আমি যদি এখন রিফ্রেশ করি দেখতে পারবেন যে কত সুন্দর হয়ে গেছে। এটা হলো গিয়া স্লাইডার অপশন, এন্ড নিচে এরকম একটা আইকন সিস্টেম আসছে। বাট আমার কাছে মনে হচ্ছে এটাও সুন্দর, হোয়াইটের ভিতরে সিম্পল, এটাও ভালো লাগতেছে, সবগুলোই সুন্দর। তো রাখতে পারি এরকম থাক, একটা ব্ল্যাক থাক আর বাকিগুলা হোয়াইট থাকে, এটাও দেখতে ইউনিক লাগতেছে, সুন্দর। এরকম রাখা যাইতে পারে, অথবা আমি এরকম রাখি যেটা ক্লায়েন্ট সাজেস্ট করবে যে সবগুলো ব্ল্যাক, দেন আমি সবগুলো ব্ল্যাক করে দিব। আর যদি বলে যে না হোয়াইট রাখতে, দেন আমি হোয়াইট রেখে দিব, এটা নো প্রবলেম। তো এটা জাস্ট আপাতত এরকম রাখি। দেন আমি পরের সেকশনে যদি যাই, এখানেও আমি সেম দেখবো কি কি
কি প্রবলেম আছে, কি সলিউশন বের করা যেতে পারে। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে টেক্সটের ফরম্যাটটা চেঞ্জ করে নিব, বিকজ আই লাভ দিস ফন্ট অ্যাফাকট। অ্যাফাকট ফন্টটা আসলে দেখতে খুবই সুন্দর এবং অনেক প্রিমিয়াম লাগে, তো দ্যাটস ওয়াই আমি ফন্টটাকে বেশি পছন্দ করি। দেন আমি এখান থেকে টাইপোগ্রাফি থেকে আমি প্রত্যেকটা ফন্টই চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা ওকে, এখান থেকে চেঞ্জ করার পরে আমি একটা সাইজ ফরম্যাট ধরাই দিতে পারি এখানে, যতটুকু সুন্দর লাগবে। সব থেকে অ্যাফাকটের ভিতরে যে প্যারাগ্রাফগুলো যেগুলো থাকে এইগুলা খুব সুন্দর একটা আসে, দেখতে খুব ভালো লাগে এই জিনিসগুলা। তো আমি যদি দেখেন কাটি, এই যে দেখেন এগুলার মানে ফন্ট সাইজ থেকে শুরু করে সবকিছু অনেক আসলে সুন্দর লাগে দেখতে। তো মোটামুটি ভালো লাগতেছে। আমি কি করব, এটারে মোটামুটি ফন্ট চেঞ্জ করার কারণে অনেকটা চেঞ্জ হয়েছে, লুক চেঞ্জ হয়েছে, বাট এখানে এগুলারও আমি ফন্টের লুকগুলো চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে ফার্স্ট অফ অল টাইটেল এন্ড স্টাইলে চলে যাচ্ছি, দেন এখান থেকে অ্যাফাকট দেওয়ার সাথে সাথে কিছু চেঞ্জ হয়েছে, হ্যাঁ এখান থেকে চেঞ্জ আসছে অনেকগুলাই। দেন আমি এই সেম জিনিসটারে আমি কপি করে নিচ্ছি, দেন এখানে আমি দিয়ে দিচ্ছি পেস্ট স্টাইল, এটারে দিয়ে দিচ্ছি পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল। আচ্ছা এবার প্রত্যেকটাতে এইভাবে সেম করে আমি স্টাইলগুলো পেস্ট করে দিচ্ছি। তো এখানে ফন্টগুলা ভালো লাগতেছে মোটামুটি, এটারও আমি সেম পেস্ট স্টাইল। ওকে, দেন এখানে যে বাটনটা আছে বাটনটারে আমি একটু সুন্দর রাখতে পারি। আচ্ছা এখানে আমি একটা কাজ করতে পারি চাইলে, এখান থেকে আমি কিছু অংশ এই ইমেজের নিচে রেখে দিতে পারি। এটা দেখি এখন কেমন লাগে। অথবা আমরা এটারে আরেকটা কাজ করতে পারি, প্রোগ্রেস বার থেকে এটারে আমরা স্টাইল চেঞ্জ করতে পারি, লেআউট চেঞ্জ করার জন্য দেখতে পারি এখানে কি কি ফরম্যাট আছে। প্রোগ্রেস বার এটা যেটা ইউজ করছে এখানে তেমন স্টাইলের কোনো কিছু নাই, দ্যাটস ওয়াই এটা কিছু করা যাচ্ছে না। এটা ডিসপ্লে পার্সেন্টেজ, আচ্ছা এগুলা আমি যেটা আগের যেরকম ছিল ওই ফরম্যাটটা রাখি, এটা আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখাই দিব। দ্যাটস ওয়াই আজান দিয়ে দিছে, আমি আগে নামাজে যাব। সো আজকে আমরা এটা এতটুকুই দেখি, দেন নামাজ শেষে আমি যখন আরেকটা ভিডিও রেডি করব তখন ওই ভিডিওতে বাকি ডিজাইনগুলো আপনারা দেখতে পারবেন। আমি আপাতত আপডেট করি অ্যান্ড যতটুকু ডিজাইন করা হয়েছে এটা আমি আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। হেডারটাকে আমি চেঞ্জ করছি কালার, দেন এখান থেকে আমি ফন্টের টেক্সটগুলো চেঞ্জ করছি, বাটনটা চেঞ্জ করছি, হালকা হভার নিয়ে আসছি। ওকে, দেন এখান থেকে স্লাইডারটা এখনো কাজ করি নাই, এখানে এই সেকশনটারে আমি একটু নিজের মতো করে এডিট করছি। তো এই সেকশনটার আমি টেক্সটগুলো চেঞ্জ করছি, এখন দেখতে মোটামুটি ভালো লাগতেছে। এখানে আমি কিছু কাজ করলে এটা আরো সুন্দর লাগবে। ওকে, তো দ্যাটস ওয়াই আমি এখানে ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।